اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه بسم الله الرحمن الرحيم আরবি গ্রামার কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা একটি আরবি ক্রিয়ার ফেলে মাদি এবং ফেলে মুদারি অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের প্রধান সিগাগুলো আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো আগের ক্লাসে আমরা আরবি ক্রিয়ার মাদি এবং মুদারির 14টি করে সিগা আমরা জেনেছি। তো আশা করি যে আপনারা সবাই অতীতকালের 14টি সিগা এবং বর্তমান ভবিষ্যৎকালের 14টি সিগা আপনারা ইতিমধ্যে মুখস্থ করেছেন। তো মুখস্থ করার পরে আমরা আজকে একটা প্র্যাকটিস করব। একটা আরবি ক্রিয়া আমরা আজকে জানবো অতীতকাল এবং বর্তমানকালের সিগাসমূহ। তো আপনারা যদি দেখেন যে প্রথমে লেখা আছে কি নাসরা ইয়ানসুরু, অর্থাৎ নাসারা হচ্ছে এর অতীতকাল মাদি মুতলাকের যে মূল ফর্মটা, মূল ভার্ব যেটা নাসরা, আর এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয়ানসুরু। তো এইটার অর্থ হচ্ছে সাহায্য করা, অর্থাৎ সাহায্য রিলেটেড। আর এর মাদ্দা হচ্ছে নুন, সদ, র, এই তিনটা হচ্ছে মূল অক্ষর মাদ্দা। এই মাদ্দাটা কিন্তু সব ফর্মের মধ্যে অবশ্যই থাকতে হবে, সব ফর্মের মধ্যে এই মাদ্দাটা থাকবে, অর্থাৎ নুন, সদ, র, এই তিনটা সবগুলো ফর্মের মধ্যে আছে। তো এখন এই পাশে অতীতকালের ফর্মগুলো লেখা আছে সিগাগুলো, আর এই পাশে ডান পাশের হচ্ছে বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ ফেলে মুদারির সিগাগুলা বা ফর্মগুলা, কনজুগেশন, ভার্বের কনজুগেশনের ফর্মগুলো লেখা আছে। তো এই জায়গায় একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমরা 14টা সিগা যখন আলোচনা করেছি তখন অতীতকালের 3টা সারি ছিল, 3টা কলাম ছিল। এখন কিন্তু 2টা কলাম আমি লিখলাম। তার কারণ হচ্ছে আমি দ্বিবচনগুলো এই জায়গায় অ্যাভয়েড করেছি, অর্থাৎ দ্বিবচনগুলোর ব্যবহার একেবারেই কম, নাই বললেই চলে। আরবি ভার্বে একবারেই কম কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে, একবারে কম ব্যবহৃত হয়েছে। এজন্য এই দ্বিবচনগুলো আমি এই জায়গায় বাদ দিয়েছি, অমিট করেছি। তো এই দ্বিবচন ছাড়া অন্য যেই ফর্মগুলো আছে মুযাক্কার মুয়ান্নাস, অর্থাৎ অন্য যেই 2টা ফর্ম আছে ওয়াহিদ একবচন আর এই জায়গা আছে জমা বা বহুবচন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছে ওয়াহিদ একবচনের সিগাগুলা আর এই পাশে হচ্ছে জমা বা বহুবচনের সিগাগুলা, অর্থাৎ তাসনিয়া যে সিগাটা সেটা আমি বাদ দিয়েছি এই জায়গায়। তো আপনারা শুধু আলিফের পরে যে নুন সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে দ্বিবচন। তো আমরা যদি অতীতকালের সিগাটা একটু দেখি, প্র্যাকটিস করি। আগের যেই ভার্বের যেই ফর্মগুলো ছিল আমাদের সূত্রটা ছিল ফা আইন লাম ফাআলা, কখনো ফাইলা কখনো ফাউলা, একবার এক একটা। আপনাদের এর আগের ক্লাসে ক্রিয়ার গঠনে আমি দেখিয়েছি যে কিভাবে শুধু মাঝখানের হরফটার মধ্যে হরকত চেঞ্জ হয়, জের জবর পেশ এই 3টার যে কোনো একটা হবে মাঝখানের হরফটায়। তো সেটা আপনারা ইতিমধ্যে জানেন। তো আমরা যদি দেখি যে নাসরা, এটা হচ্ছে মূল ভার্বটা নাসরা ফেলে মাদি মুতলাক। আর এই যে এই ফর্মগুলো আপনারা শিখবেন, এটাতে কিন্তু আজকের একটা ক্লাসে হিসেবে 2টা ক্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 in 1 আমরা বলতে পারি, অর্থাৎ একের ভিতরে 2। কিভাবে? কারণ নাসরা ইয়ানসুরু এটা একটা বাবের নাম। আরবিতে আমি বলেছিলাম যে 43টা বাব আছে, তো 43টা বাবের মধ্যে থেকে 21টা বাব কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে। তার মধ্যে এই যে নাসরা ইয়ানসুরু এটা একটা বাব, অর্থাৎ একটা ক্রিয়ার স্ট্রাকচার, দরজা। তো আপনাদের একটা ভাব ইতিমধ্যে শিখা হয়ে যাবে নাসরা ইয়ানসুরু। যদিও এর অনেকগুলো আরও সিগা আছে, সেই সিগাগুলো আসবে না এই জায়গায়, যেহেতু ফায়েলের সিগা, ইসমে ফায়েল, মাফুল, মাজদার, এই সিগাগুলো আমি যেহেতু আপনাদের এখনো শিখাই নাই, সেই জন্য এই সিগাগুলো আমি এই জায়গায় লিখি নাই। যখন আমরা এইগুলো জানবো তখন এই সিগাগুলো চলে আসবে, মোটামুটি একটা কিছুটা ধারণা পাবেন আর কি ভাব সম্পর্কে। তো নাসরা ইয়ানসুরু, তো আমরা যদি দেখি যে নাসরা আমরা নর্মালি ডিফল্টভাবে জানি যে একটা হি সাবজেক্ট এর সাথে হিডেন আকারে থাকে নর্মালি, এবং তাহলে নাসরা মানে হচ্ছে সে সাহায্য করলো। আমরা অর্থটা করবো এভাবে, করলো বা করেছে, এভাবে আমরা অর্থ করবো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ হবে। তাহলে নাসরা অর্থাৎ এইটা হচ্ছে কিন্তু অতীতকালের ফর্ম, কিন্তু এই অতীতকালের ফর্মে কিন্তু যেটা নর্মাল অতীতকাল অর্থাৎ মাদি মুতলাক যেটা আমরা বলতেছি, তো সেটাতে অর্থটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো হবে। যেমন নাসরা মানে সে সাহায্য করলো অথবা সে সাহায্য করেছে, এভাবে আমরা বলবো। তাহলে নাসরা সে সাহায্য করলো, আর
নাসর যেটা ছিল সেটা আমরা বাদ দিয়েছি, দ্বিবচন বাদ দিয়েছি। তো এটা আছে কি নাসরু, অর্থাৎ তারা সাহায্য করেছে। এই জায়গায় সাবজেক্ট হয়ে যাবে দে, সাবজেক্ট হয়ে যাবে দে। এর আলামত কি, এই যে ওয়াও আলিফ, ওয়াও আলিফ থাকাতে এটা বহুবচন হয়ে গেছে, অর্থাৎ এই সাবজেক্ট দে হয়ে গেছে। আর নাসরা তিনটাতেই জবর, সেটা সবসময় এই জায়গায় তিনটাতে জবর থাকবে। হ্যাঁ, তো নাসরা অবশ্য এটা যখন আমরা বাপ চেঞ্জ হবে তখন অন্য বাবের ক্ষেত্রে পেশও হতে পারে, জেরও হতে পারে, সেটা আপনারা খেয়াল রাখবেন। যেমন সামিয়া ইয়াসমাউ বাপ থেকে যখন আসবে তখন এই জায়গায় জের হবে সামিয়া। আবার দরাবা ইয়াদ্রিবু, তখন এই দরাবা এই জায়গায় তিনটা জবর হবে, আবার এই জায়গায় এসে জের হয়ে যাবে। হ্যাঁ, এটা এক একটা বাবের সূত্র আপনারা সেই আমার যে শীটটা আপনারা ইতিমধ্যে নিয়েছেন, হ্যাঁ, যে 600 ক্রিয়ার যেই বার্বের যে শীটটা আছে আমার তৈরি করা, সেটা আপনারা যারা ইতিমধ্যেই নিয়েছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হয়েছেন তারা ইতিমধ্যে শীটটা পেয়েছেন। তো সেখানে শুধু মূল দুইটা দেওয়া আছে, নাসরা ইয়ানসুরু, এভাবে দিয়ে বাকি অন্যগুলা সিগাগুলা দেওয়া আছে। কিন্তু 14টা সিগা এইভাবে ধারাবাহিকভাবে ওইভাবে নাই সবগুলা সিগা, যেহেতু জায়গার সংকটের জন্য এটা করা হয়েছে। তবে আমার আরেকটা শীট আমি তৈরি করছি, সেটা ইতিমধ্যে 65 পর্ব তৈরি হয়েছে, সেইটার মধ্যে আপনারা এই সিগাগুলো পাবেন, সিগার গঠনগুলো পাবেন। অর্থাৎ আরবি ক্রিয়ার সিগাগুলা নিয়ে আমার আরেকটা শীট আছে, সেই শীটটা আপনারা ইচ্ছা করলে কালেক্ট করতে পারেন। এখনও সেই শীটটা সম্পূর্ণ হয়নি, 65 পর্ব তৈরি হয়েছে, অর্থাৎ 65টা ক্রিয়া নিয়ে আমি এই সিগাগুলো তৈরি করেছি। তো সেটা ইতিমধ্যে আপনারা নিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নক করবেন, সেখানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই শীটগুলো পাবেন। তো নাসরা সে সাহায্য করলো, আর নাসারু তারা সাহায্য করলো। তারপরে আমাদের সূত্রের সাথে আমরা যেই ফাআলা ফাআলা ফাআলু এইভাবে যে সূত্রটা আপনারা মুখস্থ করেছেন সেটার সাথে এটা মিলাবেন, তাইলে আপনাদের সহজ হয়ে যাবে। তাহলে ফাআলা এর পরিবর্তে আমরা লিখতেছি কি নাসরা, ফাআলু এর পরিবর্তে লিখতেছি কি নাসারু, সূত্র কিন্তু একই, হ্যাঁ, শুধু আপনার হরফগুলো চেঞ্জ হবে। তারপরটা ছিল কি ফাআলাত, স্ত্রীবাচকের ক্ষেত্রে এটা স্ত্রীবাচক, অর্থাৎ শি স্ত্রীবাচক, ফাআলাত ছিল, আর তখন ফাআলাত এইটা হবে কি নাসরাত, শুধু এই ফাআলার পরিবর্তে নাসরা চেঞ্জ হবে। আর তা সাকিন, এটা তো এটার সূত্র যে লম্বা তা সাকিন যদি থাকে তাহলে স্ত্রীবাচক শি হবে। তাহলে নাসরাত অর্থাৎ সে সাহায্য করলো, সে মানে মহিলা এই জায়গায় শি। আর নাসর না, এটাও দে, হ্যাঁ, কিন্তু এটা স্ত্রীবাচকের দে। ইংরেজিতে কিন্তু এই দুইটা একই, এই দে পুরুষ এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে বহুবচন কিন্তু একই দে, কিন্তু আরবিতে হচ্ছে আলাদা। নাসরনা মানে তারা মহিলারা সাহায্য করেছে, এটা বোঝাবে। তাহলে তারপরে যদি আমরা দেখি যে নাসরতা মানে তুমি সাহায্য করেছো, এটা সাবজেক্ট হবে ইউ। হ্যাঁ, নাসরতার আপনারা সূত্রটা মুখস্থ করেছিলেন কি ফাআলতা, হ্যাঁ, তারপরে কি ফাআলতুমা, ফাআলতুম, এই যে ফাআলতুম ছিল এটা। আর এই যে এখন কি পড়বেন নাসারতুম, কারণ আমরা ফাআলার পরিবর্তে নাসারা শব্দটা নিয়েছি, এজন্য নাসারতুম। এটা ছিল ফাআলতুম সূত্রটা আপনারা যখন পড়লেন, আর এটা হচ্ছে এখন হচ্ছে নাসারতুম। একার সময় এক একটা হবে, কখনো কাতাবতুম, হ্যাঁ, একবার এক একটা হবে, অর্থাৎ ভার্ব যেটা আমরা চেঞ্জ করবো সেই ভার্বটা শুধু জায়গায় বসিয়ে দিব, আর বাকিগুলো শেষেরটা ঠিকই থাকবে, তুমটা ঠিকই থাকবে সবসময়। নাসারতুম, হ্যাঁ, ফাআলতুম, কাতাবতুম, হ্যাঁ, এইভাবে চেঞ্জ হবে। তাহলে আমরা দেখলাম যে নাসরতা মানে তুমি সাহায্য করলে, আর নাসারতুম মানে তোমরা সাহায্য করলে। এটাকেও ইংরেজিতে ইউ বলে। এই ইউ দ্বারা এটা সেকেন্ড পারসন সিঙ্গুলারও বোঝায়, আবার সেকেন্ড পারসন প্লুরালও বোঝায়, হ্যাঁ, এই ইউ দ্বারা। আর ইংলিশে কিন্তু আরবিদের ক্ষেত্রে কিন্তু আলাদা। নাসরতা মানে তুমি সাহায্য করলে একজন সিঙ্গুলার, আর নাসরতুম মানে তোমরা সাহায্য করলে অনেক, এটা হচ্ছে পুরুষবাচক মুযাক্কার, হ্যাঁ, মেল, এটা মুযাক্কার পুরুষবাচক। আবার যদি আমরা স্ত্রীবাচক দেখি নাসরতি, এই জায়গায় ছিল কি ফাআলতি, সূত্রটা আপনারা দেখবেন ফাআলতি, অতীতকালের সূত্রটা দেখবেন ফাআলতি, আর এখন হবে কি নাসরতি, মানে তুমি সাহায্য করলে এটা স্ত্রীবাচক মহিলা যদি কেউ সাহায্য করে তখন সেটা হবে, এটাকে ইংরেজিতে বলে ইউ। অর্থাৎ ইংরেজিতে এই জেন্ডার আলাদা করা হয় না, সেকেন্ড পারসনের ক্ষেত্রে সব ইউ, হ্যাঁ, তুমি তোমরা পুরুষ হোক মহিলা হোক সকল ক্ষেত্রেই ইউ। কিন্তু আরবিতে এটা চেঞ্জ করা হয়েছে, আলাদা করা হয়েছে। আরবিতে পুরুষবাচক এক বচনের ক্ষেত্রে একটা ফর্ম, দ্বিবচনের বহুবচনের ক্ষেত্রে একটা ফর্ম, দ্বিবচনের ক্ষেত্রে আলাদা ফর্ম, আবার স্ত্রীবাচকের ক্ষেত্রে একটা ফর্ম, আবার এক বচনের ক্ষেত্রে, দ্বিবচনের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে আলাদা আলাদা করে ফর্ম। অর্থাৎ ইংরেজিতে যেটা শুধু ইউ, আরবিতে এটাকে 6টা ফর্ম করা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ একটা ইউকে ভেঙে আরবিতে এই জায়গায় 6টা আলাদা আলাদা সাবজেক্ট ফর্ম তৈরি করা হয়েছে। তো নাসরতি মানে তুমি, এটা মহিলাদের ক্ষেত্রে বোঝানোর জন্য নাসরতি মানে তুমি সাহায্য করেছিলে, এই জায়গায় ছিল ফাআলতি। আর নাসারতুন্না অর্থাৎ তোমরা সাহায্য করলে, এটা ছিল আমাদের সূত্রটা কি ছিল ফাআলতুন্না,
ফাআলতুন্না, এখন এটা হয়ে গেছে কি নাসারাতুন্না, যেহেতু ফাআলার পরিবর্তে আমরা নাসারা বসিয়েছি। আমরা এই জায়গায় শুধু নতুন নতুন ভার্ব বসাবো আর নতুন নতুন অর্থ তৈরি হবে। হ্যাঁ, তো নাসারতুন্না অর্থাৎ তোমরা মহিলারা সাহায্য করলে, এটাকে ইংরেজিতে ইউ বলা হয়। তো যাই হোক, নাসারতি নাসারতুন্না, আর এটা যে নাসারতু, নাসারতু মানে আমি সাহায্য করলাম। হ্যাঁ, আমি সাহায্য করলাম, এটা আমাদের সূত্র কি ছিল? ফাআলতুম, ফাআলতু, সরি ফাআলতু। হ্যাঁ, যে আমি করলাম, ফাআলতু মানে কি আমি করলাম। আর এই জায়গায় কি আমরা বসালাম? নাসারতু, অর্থাৎ আমি সাহায্য করলাম, যেহেতু নাসারা মানে সাহায্য করা। হ্যাঁ, এজন্যই যারা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেছিল তাদেরকে বলা হয় নাসরা। হ্যাঁ, আমরা যেটা বলি যে ইয়াহুদ, নাসরা, এটা। হ্যাঁ, তো নাসরা মানে সাহায্য করা। তো এই নাসারতু মানে আমি সাহায্য করলাম, এই জায়গায় সাবজেক্ট হচ্ছে আই, আর নাসার না এই জায়গায় সাবজেক্ট হচ্ছে কি? উই। তো এই ইংরেজি সাবজেক্টগুলো চলে আসলো সবগুলো। আর তো নাসারতু নাসার না, তো এই জায়গায় একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে নাসার না এটার শেষেও নাসার না, আর এইটার শেষেও কিন্তু নাসার না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যেটা থার্ড পারসনের প্লুরাল, অর্থাৎ যেটা গয়েবের জমা, মুয়ান্নাস গয়েব, এটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়েবের সিগা। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে থার্ড পারসন স্ত্রীবাচক বহুবচন। তো এটার ক্ষেত্রে কিন্তু নুন জবর না শুধু, আর যেটা নাকি আমরা ইংরেজিতে যেটা উই সাবজেক্ট, অর্থাৎ এটা জমা মোতাকাল্লিম। হ্যাঁ, জমা মোতাকাল্লিম অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট পারসনের বহুবচন, ফার্স্ট পারসনের বহুবচন অর্থাৎ উই। এইটার মধ্যে কিন্তু নুন আলিফ জবর না, এক আলিফ টেনে পড়তে হবে, নতুবা কিন্তু এইটার এটা কিন্তু একই অর্থ হয়ে যাবে। হ্যাঁ, নাসর না, এই টানটা কিন্তু দিতে হবে। এই টানটা দেওয়ার কারণেই কিন্তু এই সাবজেক্টটা হয়ে যাবে উই। আর কেউ যদি এই জায়গায় টান না দেয় তাহলে সাবজেক্টটা হয়ে যাবে দে, বহুবচন স্ত্রীবাচকের ক্ষেত্রে আসবে নাসর না, অর্থাৎ তারা মহিলারা সাহায্য করলো। আর যদি আমি টান দেই এক আলিফ, নাসর না, অর্থ হবে কি? আমরা সাহায্য করলাম, অর্থাৎ তখন সাবজেক্ট হয়ে যাবে উই। সুতরাং এই বিষয়টা একটা নোটিসেবল বিষয়, খেয়াল করবেন আপনারা যে নাসর না, হ্যাঁ, এই জায়গায় টানটা এটা হবে। তো এটা গেল আমাদের অতীতকালের, আমরা এই সিগাগুলো মেন সিগা, যেহেতু আমরা দ্বিবচন বাদ দিয়েছি, আমরা শুধু একবচন এবং বহুবচন নিয়ে আলোচনা করছি, কারণ কোরআন মাজিদে এগুলোই ব্যবহার করা হয়েছে। তো তারপর আমরা যদি এখন এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম দেখি, তাহলে আমাদের বর্তমান ভবিষ্যৎকালের ফর্মটা কিন্তু আমরা এই যে শিরোনামটা থাকে আমাদের বাবের যে শিরোনাম, সেই শিরোনাম অনুযায়ী আমরা পাই। যেমন নাসারা ইয়ানসুরু, তাহলে নাসারা অতীতকালের ফর্ম, ইয়ানসুরু হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম, ফেলে মুদারি বর্তমান ভবিষ্যতের যে সিগা। তো আমরা ইয়ানসুরু এটা প্রথমেই মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, অর্থাৎ আমার যে 600 ক্রিয়ার যে শীটটা আছে সেখানে কিন্তু এইভাবেই আমি দিয়েছি যে নাসারা ইয়ানসুরু। আপনারা দেখবেন যে প্রত্যেকটার বাম পাশে হচ্ছে তার অতীতকালের ফর্ম, তারপরে তার ডান পাশে হচ্ছে তার বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম, যাতে করে আপনারা একসাথে মুখস্থ করতে পারেন। এবং মুখস্থ করার সময় আপনাদের এইভাবে মুখস্থ করতে হবে, নাসারা ইয়ানসুরু, কাতাবা ইয়াকতুবু, হ্যাঁ, আযযাবা ইউআযযিবু, এভাবে আপনাদের দুইটা একসাথে মুখস্থ করতে হবে, অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম একসাথে মুখস্থ করতে হবে। তো অর্থাৎ মেন দুইটা, আমি দুইটা রিপ্রেজেন্টেটিভ, যেমন এই 14টা সিগার রিপ্রেজেন্টেটিভ কি? এই নাসারা, এটা দিয়ে শুরু। আর বর্তমান ভবিষ্যৎকালের রিপ্রেজেন্টেটিভ কি? এটার প্রতিনিধি হচ্ছে এই ইয়ানসুরু। এই দুইটাই কিন্তু এই সূত্রের মধ্যে থাকে। প্রথমে আমরা যেভাবে মুখস্থ করি নাসারা ইয়ানসুরু, এই যে নাসারা শুরু, ইয়ানসুরু শুরুতে আছে, ঠিক আছে? এই শুরুর দুইটা কিন্তু আমরা প্রথমেই মুখস্থ করে ফেলি, যাতে করে আমরা ওই বাপ সম্পর্কে ধারণাটা পাই, যেটা কোন স্ট্রাকচার অনুযায়ী যাবে। তো নাসারা ইয়ানসুরু, সাহায্য করা। তাহলে ইয়ানসুরু এটার সাবজেক্ট কি হবে? এটা নর্মালি হি, নর্মালি প্রথম যেটা থাকে এটার ক্ষেত্র আর এটার ক্ষেত্র, প্রথম নর্মালি হি সাবজেক্টটা হিডেন আকারে থাকে, এবং ইয়াটা হচ্ছে এই হিয়ের আলামত। এই প্রথমে আরবি ক্রিয়ার শুরুতে যদি ইয়া থাকে বর্তমান ভবিষ্যৎকালের ক্ষেত্রে, তখন বুঝতে হবে সে জায়গায় থার্ড পারসন এটা, অর্থাৎ হি। আর এই জায়গায় যদি উ না থাকে শেষে, এটা হচ্ছে ইয়ানসুরু, সে সাহায্য করে বা করবে। ওই তিনটা অর্থ আসবে, সে এটা আসবে করে, করছে, করবে, এই তিনটা ফর্ম আসবে এই জায়গায়। অর্থাৎ এটা একাধারে প্রেজেন্ট ইনডেফিনিট, একাধারে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং একাধারে ফিউচার ইনডেফিনিট, এই তিনটা অর্থ আসবে। হ্যাঁ, অর্থাৎ ইয়ানসুরু মানে কি? সে সাহায্য করে, করছে, করবে, যে কোনো একটা অর্থ আসবে, বাক্যের সাথে যেটা মিলে সেটা নেবেন। তাহলে ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। আর এই জায়গায় ইয়ানসুরু না, একটা উনা যদি যোগ করে দেই আমরা, হ্যাঁ, উনা যোগ করে দিলে কিন্তু তখন সাবজেক্ট হয়ে যাবে এই জায়গায় দে। হ্যাঁ, এটা বর্তমান ভবিষ্যৎকালের জন্য সাবজেক্ট দে হয়ে যাবে। তাহলে ইয়ানসুরু অর্থাৎ সে সাহায্য করে, করছে, করবে। হ্যাঁ, আমরা নর্মালি ধরে নেই যে সে সাহায্য করে বা করবে। আর ইয়ানসুরু না,
অর্থাৎ এই প্রথমে ইয়া থাকবে, শেষে উ না থাকবে, ওয়াও নুন থাকবে। হ্যাঁ, প্রথমে শুধু ইয়া যদি থাকে তাহলে সাবজেক্ট হি, আবার যদি প্রথমে ইয়া থাকে শেষে উ না থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে দে। এটা খেয়াল রাখতে হবে। ইয়ানসুরু এইটুক ঠিক থাকবে আর উ না এর সাথে যোগ হবে, তাহলে ইয়ানসুরু না অর্থাৎ তারা, অর্থাৎ এটা বহুবচন হয়ে যাবে। ইংরেজিতে যেমন আমরা কোনো নাউনের শেষে কি করি, এস বাই এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায় নর্মালি, আলাদা এক্সেপশনাল কিছু রুলস আছে। তো নর্মালি হচ্ছে এস বাই এস যোগ করলে সেটা প্লুরাল হয়। হ্যাঁ, তো আরবিতেও যদি আমরা এই যে এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা, অর্থাৎ এক বচনের যে থার্ড পারসন আছে, তো এর সাথে যদি আমরা উনার যোগ করে দিই তাহলে সেটা দে হয়ে যাবে সাবজেক্টে। তাহলে ইয়ানসুরু ইয়ানসুরুনা, তারা সাহায্য করলো। তারপরে এটা হচ্ছে স্ত্রীবাচক, অর্থাৎ থার্ড পারসনেরই স্ত্রীবাচক, তানসুরু তানসুরু তানসুরনা, তানসুরু ইয়ানসুরনা। হ্যাঁ, অর্থাৎ আমরা দ্বিবচন যেহেতু বাদ দিয়েছি, তানসুরু অর্থাৎ হচ্ছে সে, শি, এটা সাবজেক্ট হচ্ছে কি শি, আর ইয়ানসুরনা এটার সাবজেক্ট হচ্ছে দে, কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচকের দে, এটা পুরুষবাচকের দে, এটা স্ত্রীবাচকের দে। ইংরেজিতে একটাই রাখা হয়েছে কিন্তু আরবিতে দুইটা আলাদা করা হয়েছে। তাহলে তানসুরু ইয়ানসুরনা, অর্থাৎ তানসুরু মানে সে সাহায্য, মহিলা সাহায্য করলো, করছে বা করবে, আর ইয়ানসুরনা মানে তারা মহিলারা সাহায্য করছে বা করবে। আর এই জায়গায় আবার তানসুরু, হ্যাঁ, এই দুইটা কিন্তু আগের ক্লাসে আমি বলেছিলাম যে বর্তমান ভবিষ্যৎকালের ক্ষেত্রে এই থার্ড পারসন মহিলাবাচক অর্থাৎ স্ত্রীবাচক আর সেকেন্ড পারসন পুরুষবাচক, যেটাই দুইটা একই রূপ থাকে, অর্থাৎ এটাও তানসুরু এটাও তানসুরু। তো এটা আপনারা যখন বাক্যের ব্যবহার দেখবেন তখন দেখবেন এই জায়গায় তো নর্মালি দমির বা প্রোনাউনের সাথে হিডেন আকারে আছে, এটা যখন ব্যবহার করবে তখন তার আগে বা পরে দেখবেন সাবজেক্ট রয়েছে, কাকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে সেটা অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে এটা সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন। এটা বাক্যে যখন আপনারা দেখবেন কোরআন মাজিদে তখন এটা আসবে। আর আমি যখন ভবিষ্যতে আর কোনো উদাহরণ দেখাবো বা আমি যেই কোরআনের বিভিন্ন আয়াত থেকে শব্দে শব্দে আলোচনা করি সেখানে দেখবেন এই ধরনের যত উদাহরণ আছে তখন এইগুলো চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ অর্থ বুঝে কোরআন পড়ি, আমার আলাদা একটা সিরিজ আছে, সেটা আপনারা দেখবেন যে প্রতিটা সূরাগুলো নিয়ে আমি আলোচনা করছি, সেখানে প্রতিটা আয়াত ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমি আলোচনা করার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখতে পারেন। তো তানসুরু তানসুরুনা, তানসুরু মানে কি হি ইউ, সাবজেক্ট হবে ইউ অর্থাৎ তুমি, তানসুরু, আর তানসুরুনা এটা হবে সাবজেক্ট ইউ অর্থাৎ তোমরা বহুবচন। ইংরেজিতে যেহেতু একই, দুইটাই এক, তাহলে তানসুরু মানে তুমি সাহায্য করো, করছো বা করবে, আর তানসুরুনা তোমরা সাহায্য করো বা করবে এইটা। আর এই জায়গায় যে তানসুরু এটা হচ্ছে সে মহিলা সাহায্য করে বা করবে, এটা যদিও এটার ব্যবহার খুবই কম, আমি নর্মালি এটা অনেক সময় ওমিট করে রাখি। হ্যাঁ, যেহেতু মূল 6টা সিগা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর কি, যে ইয়ানসুরু ইয়ানসুরুনা তানসুরু তানসুরুনা আনসুরু নানসুরু। হ্যাঁ, এইভাবে মূলত আমি মুখস্থ করে থাকি। আর বাকিগুলো আমি দেখলেই বুঝি যে এটা এই স্ত্রীবাচকের সিগা বা এটা দ্বিবচন বা এই তাসনিয়া যেটা আমরা বলি দ্বিবচনের সিগা, এটা দেখলে তখন বোঝা যায়। আর বাকিগুলো শুধু মুখস্থ করার ক্ষেত্রে ইয়ানসুরু ইয়ানসুরুনা তানসুরু তানসুরুনা আনসুরু নানসুরু। আর বাকিগুলো আমি জানি যে তানসুরু যেটা আছে সেটা আবার স্ত্রীবাচকের ফার্স্ট পারসনের ক্ষেত্রে আছে, আর শেষে নুন জবর না যেটা থাকে সেটা জমার ক্ষেত্রে আসে। যাই হোক, আপনারা এইভাবে মুখস্থ করবেন যে ইয়ানসুরু ইয়ানসুরুনা তানসুরু ইয়ানসুরুনা, আর তানসুরু তানসুরুনা তানসুরিনা এই যে আরেকটা আছে, এইগুলো এইটার ব্যবহার একবারেই কম। তারপর আমি লিখলাম যেহেতু সূত্রটা দেখে আপনারা যারা নতুন মুখস্থ করছেন সেই সূত্র অনুসারে মুখস্থ করতে হবে। তাহলে এই জায়গায় ছিল কোনটা, ইয়াফ আলিনা, আপনারা সূত্র যখন মুখস্থ করেছেন তখন ছিল কি ইয়াফ আলিনা, আর এই জায়গায় কি তাফ আলিনা ছিল এই জায়গায়। হ্যাঁ, সেকেন্ড পারসন ইউ এর স্ত্রীবাচক এটা। হ্যাঁ, এই জায়গায় ছিল কি তাফ আলিনা, আর এই জায়গায় কি, এই জায়গায় আছে কি তানসুরুনা তানসুরিনা তানসুরিনা, অর্থাৎ সে একজন মহিলা সাহায্য করে বা করছে বা করবে। আর আর এটা কি তানসুরনা, শেষে নুন জবর না, এটা স্ত্রীবাচকের আলামত। হ্যাঁ, এবং আপনারা জানেন যে পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নিব যখন এটা চেঞ্জ হবে, বিভিন্ন মডিফায়ার থাকবে, মডিফায়ারের কারণে যখন বিশেষ করে হরফে মোসাব্বা বিল ফেল যখন থাকবে, বা আন লান, এগুলো যখন থাকে, আনলান এই শব্দগুলো যখন থাকবে, বিভিন্ন মডিফায়ার যখন থাকবে, তখন কিন্তু এই বর্তমান ভবিষ্যৎকালের ফর্মগুলো কিছুটা চেঞ্জ হয়। তখন কিন্তু এই যে এই দুইটা কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, তানসুরনা আর ইয়ানসুরনা, হ্যাঁ, অর্থাৎ ইয়াফ আলনা আর হচ্ছে তাফ আলনা, এই যে শেষে যে নুনটা এইটা কখনোই চেঞ্জ হয় না। যাই হোক, এটা এখন অ্যাডভান্স লেভেলের কথা, এখন আপনারা খুব বেশি বুঝবেন না যারা প্রাথমিক লেভেলের। এটা আপাতত এইভাবে আপনারা মুখস্থ করতে থাকুন।
আর এইটা আমি ওমিট করে দিব পরবর্তীতে, কারণ এটার ব্যবহার খুবই কম। এই স্ত্রীবাচক সেকেন্ড পারসন, হ্যাঁ, অর্থাৎ তানসুরিনা, এই জায়গায় যেটা লিখলাম যে তুমি স্ত্রীবাচক মহিলা সাহায্য করো বা করবে, আর তানসুরনা, হ্যাঁ তানসুরনা, এটার ব্যবহার একবারেই নাই কোরআন মাজিদে, আমি একবারেই কম পেয়েছি, দুই একটা থাকতে পারে, হ্যাঁ। সুতরাং এইটার জন্য আমরা খুব বেশি সময় নষ্ট করব না। আর এই স্ত্রীবাচকটা থার্ড পারসনের এইটা একটু পাওয়া যায়, হ্যাঁ, তানসুরু এটা অনেক জায়গায় পাওয়া যায়, ইয়ানসুরনা এটা কিছুটা পাওয়া যায়। আর বাকি যে স্ত্রীবাচকের ক্ষেত্রে সেকেন্ড পারসনের যে স্ত্রীবাচক এটা একবারেই নাই বললে চলে, কদাচিৎ ব্যবহৃত হয়েছে। আর এই জায়গায় যে আনসুরু, আনসুরু মানে কি আমি সাহায্য করিবা করব, আর নানসুরু আমরা সাহায্য করিবা করব, এটার আলামত হচ্ছে আ থাকবে আগে, আর এটা হচ্ছে না থাকবে আগে, হ্যাঁ, নুন জবর না, নানসুরু। আর এটা হচ্ছে আনসুরু, এটা খেয়াল রাখতে হবে, আনসুরু, আর এটা হচ্ছে নানসুরু। আচ্ছা, তো এইটা খেয়াল রাখবেন। তাহলে আমি আরেকবার একটু পরে দিই আপনাদের। তাহলে নাসরা, নাসারু, হ্যাঁ, আমি সাধারণত এই স্ত্রীবাচকের গুলা অ্যাভয়েড করি মুখস্থ করার জন্য। আমি যখন মুখস্থ করি তখন কীভাবে মুখস্থ করি? নাসরা, নাসারু, নাসারতা, নাসারতুম, নাসারতু, নাসারনা, এই ছয়টা আমি সাধারণত মুখস্থ রাখি। আর বাকিগুলা হচ্ছে সূত্র দিয়ে দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে স্ত্রীবাচকের সিগা। আর দ্বিবচনগুলো তো এমনিতেই বাদ, স্ত্রীবাচকের সিগা দেখলে বোঝা যায় কি লম্বা তা সাকিন থাকবে, আর শেষে নুন জবর না থাকবে, নাসারনা। আবার এটাতে কি নাসারতি, এটা তাজের তি থাকবে, নাসার তার পরিবর্তে নাসারতি সেকেন্ড পারসনের ক্ষেত্রে। আর নাসার তুন্না, তুন্না দেখলেই বোঝা যায় যে এটা স্ত্রীবাচক মহিলা, মহিলাদের ক্ষেত্রে আসবে। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে এইভাবে মুখস্থ করবেন আমি যেভাবে লিখলাম, যে নাসরা, নাসারু, নাসার, নাসরাত, নাসারনা, হ্যাঁ, তারপরে নাসারতা, নাসারতুম, নাসারতি, নাসারতুন্না, হ্যাঁ, নাসারতু, নাসারনা, একালিফ টান আছে শেষে, খেয়াল রাখতে হবে। তারপরে এটা কি ইয়ানসুরু, ইয়ানসুরুনা, তানসুরু, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরুনা, তানসুরিনা, এটা একবার বাদ দেন, এটা আমি রিকমেন্ড করব না। এই ফর্মটা মুখস্থ করার সময় বাদ দিবেন, দেখলে যাতে করে বুঝেন সেজন্য কয়েকটার ক্ষেত্রে শিখে রাখবেন, সূত্রটা শিখে রাখবেন। ও 14 সিগার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মুখস্থ থাকতে হবে, যে 14টা সিগা যেটা আমাদের সূত্র, অর্থাৎ ফাল আর যে সূত্রটা আমরা দিয়েছি, অতীতকালের 14টা সিগা, বর্তমান ভবিষ্যৎকালের 14টা সিগা, সেক্ষেত্রে কিন্তু সবগুলো ফর্ম মুখস্থ থাকতে হবে। কারণ নতুবা আপনি যখন নতুন ভার্বের এই ফর্মটা দেখবেন তখন কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এই জন্য 14 সিগা যে মুখস্থের যেটা, সেটার ক্ষেত্রে সকলগুলা দ্বিবচন, স্ত্রীবাচক সব মুখস্থ, কিন্তু নর্মালি অন্যান্য ভার্বের ফর্মগুলো মুখস্থ করার ক্ষেত্রে কিন্তু আপনার এইটা বাদ দিলেও হবে, সমস্যা নাই। তাহলে তানসুরিনা, তানসুরনা, হ্যাঁ, তানসুরনা, আর আনসুরু, আনসুরু, নানসুরু, এটা। তো এইভাবে আপনারা মুখস্থ করবেন। তো আশা করি আজকে আমি একটা নমুনা ভার্ব দেখালাম আপনাদের, তো আশা করি আপনারা এইভাবে কিছু ভার্ব প্র্যাকটিস করেন। আর এর জন্য আমার শিটটা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নেবেন, সেটা হচ্ছে আরবি সিগার সিট, হ্যাঁ, অর্থাৎ ওই জায়গায় 12টা করে সিগা। তো এই সিগাগুলা ইতিমধ্যে আমি 65টা ক্রিয়ার সিগাগুলো তৈরি করেছি, সেটার পিডিএফটা আপনারা পাবেন, হ্যাঁ, আপনারা যখন এই ক্লাসটা দেখবেন। তারপরে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপটা আছে কোরআনের ভাষা, তো কোরআনের ভাষা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যারা যুক্ত আছেন বা যারা এখনও যুক্ত হন নাই, তারা যুক্ত হয়ে আপনাদের এই পিডিএফটা চেয়ে আপনারা পোস্ট দিলে সেখানে আপনার পুনরায় ফরওয়ার্ড করা হবে। আর আপনাদের এই আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা এই ক্লাসের কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন, কারণ প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আপনারা যে প্রশ্নগুলো বা জানার বিষয় থাকলে আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।